আমাকে শেষ করতেই হবে, আমাকে শেষ করতেই হবে, সময় একেবারে নেই। প্রীতম 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 যেভাবে এক্সোডাস হচ্ছে মুসলমানদের, সেটার বিরুদ্ধে হিন্দু বাঙালিরা ভোট দেবে। একটা ছেলে সে রাষ্ট্র বিরোধী শক্তি হতে পারে, যাই হতে পারে, তাকে পিষে মেরে দেওয়ার একটা চক্রান্ত করেছে। এবং চক্রান্ত করে এই আজকে পুরো এই তোমার ডিবেট বলো, মিডিয়া স্পেস বলো, এগুলোতেই আলোচনাটা চলে যাচ্ছে। মা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন এটা অ্যাক্সিডেন্ট। আমি তো তাহলে ভাই তুমি বলছো কেন যে পিছে মেরে দেওয়ার রাষ্ট্র শক্তি বিরোধিতা করা আর এস্টাবলিশমেন্টের বিরোধিতা করা, এই দুটো কিন্তু আলাদা জিনিস। যত রকম আন্দোলন আছে ডেমোক্রেসিতে সেইটা করবো এবং তাদেরকে পিষে দেওয়ার চেষ্টা করবো যদি ভারত বিরোধী কোনো কথা, কোনো স্লোগান হয়। টুকরে টুকরে গ্যাং যদি হয়, এই টুকরে টুকরে গ্যাংকে সত্যি আমরা পিষে দেবো, সত্যি আমরা পিষে দেবো, সত্যি আমরা পিষে দেবো। এর মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত নেই। মমতা ব্যানার্জি ইন্ডিজোর এক জায়গায় গিয়ে কৃষ্ণের রাজনীতি আর ওখানে এসে নাটক করে যাদবপুরে, এটা বন্ধ হওয়া উচিত। অরূপ বিশ্বাস বললো আমাদেরকে যাদবপুর দখল করতে 1 মিনিট লাগবে, দিলীপ ঘোষ বলছেন সার্জিক্যাল স্ট্রাইক, মদন মিত্র বলছেন 30 সেকেন্ড লাগবে, আর শুভেন্দু অধিকারী বলছেন কেন্দ্রীয় বাহিনীতে আমরা ঘিরে নেব। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ক্যাম্পাস রাজনীতি মুক্ত চায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলের কোনো আমাদের স্টুডেন্ট উইং নেই। রাষ্ট্রবিরোধী কি করেছে, কোনো অস্ত্র পাওয়া গেছে? আরে তোমার প্রতিদিন ওখানে ভারতের টুকরা অঙ্গে স্লোগান হচ্ছে। আজকে তৃণমূলের কোন অ্যাডমিনিস্ট্রেশন আজকে তার তুমি বলো তো একটা স্টেপ নিয়েছে রাষ্ট্রবিরোধী কোন কাজ? তোমার টুকরা টুকরা গ্যাংয়ের ওখানে ভারতের টুকরা অঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুভমেন্টের সময় এনআরসি সিএ মুভমেন্টের সময় বিজেপির এক মন্ত্রী বলেছিলেন গোলি মারো, আর বলতে পারছি না, মানে আমার একটা কালচার আছে। 1 মিনিট, যে কথাটা বিজেপির প্রতিনিধি বসে এত জোর বললেন এবিভিপি অমুক তমুক পিষে দেবো, প্রীতমের কাছে চলে যাবো। প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তরুণ বিজেপি নেতা। প্রীতম, টাফ টক যেহেতু আজকে প্রোগ্রাম অনুষ্ঠানের নাম, একটু আমাকে সত্যি কথাটাই বলতে হবে। দেখুন, একদিকে আপনাদের বঙ্গ বিজেপি কতটা সাবালক এই নিয়ে কেন্দ্রীয় স্তরে হয়তো সন্দেহ আছে, তার কারণ এমন কিছু বিপ্লব ঘটাতে পারেননি যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিদায় নিতে হবে। কিন্তু এবছরে আপনাদের একটা দারুণ সুবিধা ছিল, পালে হাওয়া লাগিয়ে দিয়েছিল বাংলাদেশে হিন্দু অর্থাৎ সংখ্যালঘু এবং হিন্দু নির্যাতন। অন্যদিকে মহাকুম্ভে এবার যে পরিমাণের বাঙালি হিন্দুরা অংশগ্রহণ করেছে, তাতে আপনাদের সনাতনী রাজনীতিতে একটা পালে হাওয়া লেগেছিল। কোথাও কি সেই হাওয়াটা কাটিয়ে দেওয়ার জন্যে এই বামপন্থী এবং তৃণমূলদের আন্দোলনে আপনারা একেবারে রাজনীতির রণাঙ্গনে জল ছাড়া মাছের ভূমিকায় চলে এসেছেন? তাই আপনারা মরিয়া হয়ে যাদবপুরের অভিমুখে আপনারা গিয়েছিলেন, যদি নেপোয় কিছু দই মারা যায়? আসলে এটা আপনার ন্যারেটিভ, আপনি চালাচ্ছেন, কিন্তু তার আমার কথা হচ্ছে, দেখুন আজকে তো আমরা প্রথম দিন থেকে বলছি এবং বলছি না, সেটা আমরা বিশ্বাসও করি যে পুরো নাটকটা প্রডিউসড বাই মমতা ব্যানার্জি, ডাইরেকশন বাই ব্রাত্য বসু এবং দ্য অল ব্রাত্য বসু কিন্তু অসাধারণ নাটক। হ্যাঁ, অনেক দারুণ। এই জন্যই তো ওনাকে দায়িত্বটা দিয়েছেন মমতা ব্যানার্জি, ভালো করে নাটকটা করো। আর যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস, তারা অল আর ইন্ডিজোটের সঙ্গী, যারা মমতা ব্যানার্জির সঙ্গী, এসোসিআই যারা এই এআইডিএসও যাদের থেকে বেরিয়ে এসে যাদের ছাত্র সংগঠন, আমি বলি তাও বলো, তো যে এসএসসিআই যার ছাত্র সংগঠন এআইডিএসও, এসএফআই যার মাদার পার্টি হচ্ছে সিপিআইএম, যারা ইন্ডিজোটের শরিক, তারা মিলে এই অ্যাক্টিং এই নাটকটা তৈরি করেছে। তৈরি করতে গিয়ে কি করেছে? তৈরি করতে গিয়ে একটা ছেলের সে রাষ্ট্র বিরোধী শক্তি হতে পারে, যাই হতে পারে, তাকে পিষে মেরে দেওয়ার একটা চক্রান্ত করেছে। এবং চক্রান্ত করে এই আজকে পুরো এই তোমার ডিবেট বলো, মিডিয়া স্পেস বলো, এগুলোতেই আলোচনাটা চলে যাচ্ছে। মা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন এটা অ্যাক্সিডেন্ট। আমি তো তাহলে ভাই তুমি বলছো কেন যে পিছে মেরে দেওয়ার আমি বলছি কি, আমি ওর মা এবং বাবাকে তোমার ক্যামেরার মাধ্যমে একটা মানে সাজেশন দিতে চাই যে ছেলে মেয়ে কি করছে। আমিও তো ছেলে মেয়ের বাবা,
তো কি করছে শ্রমিকরাও তাই, এখানে এরাও কয়েকদিন পর হবে হয়তো, তারা কি করছে, তাদের দেখার দায়িত্ব সেই প্রেসিডেন্সের। সেই দেখো, রাষ্ট্র শক্তি বিরোধিতা করা আর এস্টাবলিশমেন্টের বিরোধিতা করা এই দুটো কিন্তু আলাদা জিনিস। মুক্ত চিন্তায় ছাত্ররা এস্টাবলিশমেন্টের বিরোধিতা করবে, ঠিক গুণ বিচার করে আন্দোলন করবে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা করবে সেটা মানা যাবে না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কার্যকর তার বিরোধিতা করবে, করেছিল, আগামী দিনেও করবে, সব রকম ভাবে করবে। রাষ্ট্র বিরোধিতা করলে, দেশের বিরোধিতা করলে আমরা যত রকম আন্দোলন আছে ডেমোক্রেসিতে সেইটা করব এবং তাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভারত বিরোধী কোনো কথা, কোনো স্লোগান হয়। টুকরে টুকরে গ্যাং যদি হয়, এই টুকরে টুকরে গ্যাংকে সত্যি আমরা পিছিয়ে দেবো, সত্যি আমরা পিছিয়ে দেবো, সত্যি আমরা পিছিয়ে দেবো। এর মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত নেই। মমতা ব্যানার্জি ইন্ডিজোর এক জায়গায় গিয়ে ফিসফাই রাজনীতি আর ওখানে এসে নাটক করে যাদবপুরে, এটা বন্ধ হওয়া উচিত। তবে একটা কথা বলে শেষ করবো, এই যে বন্টি আছে এসএফআই এর, তুমি বলো তো প্রত্যেকটা আন্দোলন, তুমি যে একটার পরে যখন তুমি প্রোগ্রাম দেখাচ্ছিলে সে কবে থেকে শুরু করলে, কলরব থেকে নিয়ে আজকে সব জায়গাতে যদি সিসিটিভি থাকতো তাহলে সব কিছু কিন্তু আজকে মানে পানি কা পানি, মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। সেই ছাত্রটার আজকে যে কথা হচ্ছে যে পিছে দিয়েছে না পিছে দেয়নি গাড়ি, এদের নেত্রী এরকম অনেক ফেসবুকে আছে, তার শ্লীলতাহানি দেখার জন্য সে একটা ফেসবুকে সাহায্য নিচ্ছে, আরে সিসিটিভি সাহায্য নিচ্ছে, তার ফেসবুকে তার ভিডিও দিয়েছে। এরা কিন্তু এবং বিজেপি একটু যদি সময় পাই বলছি, অথচ এই পরিবেশটা যেই নিউজ ছিল আসার পর নরেন্দ্র মোদী আমাদের সরকারের যাবো, সেখানে কিন্তু বলছি ঘটনার দিন স্বামী বিবেকানন্দ মূর্তিও যেটা বলছি ঘটনার দিন অরূপ বিশ্বাস বললো আমাদেরকে যাদবপুর দখল করতে 1 মিনিট লাগবে, দিলীপ ঘোষ বলছেন সার্জিক্যাল স্ট্রাইক, মদন মিত্র বলছেন 30 সেকেন্ড লাগবে, আর শুভেন্দু অধিকারী বলছেন কেন্দ্রীয় বাহিনীতে আমরা ঘিরে নেব। কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপির ন্যারেটিভটা মিলছে। আসলে কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি অ্যাপ্লাই করছে, রাজ্যে মমতা ব্যানার্জি রাজ্য শিক্ষানীতির নামে জাতীয় শিক্ষানীতিটাকেই অ্যাপ্লাই করছে। চলবে না, আর নাটক চলবে না, ভালো লাগলো হতে দেব না, দূরত্বটা খুব দূর খুব কাছাকাছি। কিন্তু প্রীতম, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি উপমহাদেশের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী পুরুষের নাম অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভয়ের বাবা মার সঙ্গে দেখা করেননি, কিন্তু আপনার মধ্য দিয়ে যে মানবিকভাবে দৃষ্টিকোণ থেকে আপনি দেখলেন তার জন্য সাধুবাদ জানাচ্ছি। পিষে দেবেন কিন্তু তা সত্ত্বেও আপনার মানবিকতাকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, 3 তারিখে ঘটনার দিন 3 তারিখে এবিভিপি কি বিপ্লব সাধিত করতে গিয়েছিল এমনি আমি জিজ্ঞেস করছি আর কি। 1 তারিখে ঘটনা 3 তারিখে 1 তারিখে ঘটনা 3 তারিখে বলছি। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ক্যাম্পাস রাজনীতি মুক্ত চায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলের কোনো আমাদের স্টুডেন্ট উইং নেই। আমরা একটা ভাবধারায় বিশ্বাস করা, যারা রাষ্ট্র শক্তির কথা বলে, যারা ভারতীয়ত্বর কথা বলে, তাদেরকে আমরা সাপোর্ট করি, এটা একদম পরিষ্কার কথা। কিন্তু তারা তাদের মুখপাত্র আমি নেই বলতে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে আজকে যেখানে রাষ্ট্রবিরোধী স্লোগান উঠছে, টুকরে টুকরে গ্যাং হচ্ছে, সেখানে কোনো একটা ছাত্ররা গিয়ে তার আন্দোলন করবে, তাদের সাথে রাষ্ট্রবিরোধী কি করেছে, কোনো অস্ত্র পাওয়া গেছে? আরে তোমার প্রতিদিন ওখানে ভারতের টুকরা অঙ্গে শোকানো হচ্ছে। আজকে তৃণমূলের কোন অ্যাডমিনিস্ট্রেশন আজকে তার তুমি বলো তো একটা স্টেপ নিয়েছে রাষ্ট্রবিরোধী কোন কাজ? তোমার টুকরা টুকরা গ্যাংয়ের ওখানে ভারতের টুকরা অঙ্গে ইনশাআল্লাহ কাশ্মীর মাঙ্গে আজাদি, কোথায় যাদবপুরে কোথায় একটা কোন এনআরসি মুভমেন্টের সময় এনআরসি সিএ মুভমেন্টের সময় বিজেপির এক মন্ত্রী বলেছিলেন গোলি মারো, আর বলতে পারছি না, মানে আমার একটা কালচার আছে। এই যে বাচ্চা ছেলেটাকে এরাগিংয়ের সময় ফেলে দিল, মরে গেল, সেদিনকে ভারতীয় জনতা যুব মোর্চা একটা অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে বিরোধী দলনেতা গিয়েছিলেন, উনি স্পিচ দিয়ে বেরোনোর সময় এই কিছু রাষ্ট্রবিরোধী লোকজন যারা নিজেদেরকে ছাত্র বলে গণ্য করে, তারা ওনার গাড়ি আক্রমণ করে। আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিই। কার ফোনে 12টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়? কোন রকম করে স্টেপ নেওয়া হয়েছে? আজকে তুমি বলো যে বাচ্চাটা মারা গেছে, হতে পারে অবশ্যই অবশ্যই তবে প্রীতম আমি আসছি, তবে প্রীতম এটা ভুলে গেলে চলবে না, একটা ফোনে কি কি হতে পারে।
নারদা সারদা থেকে শুরু করে আরে বাবা, অভয়ার 19 কেস, আছে এর উপরে। রাষ্ট্র শক্তির কোন সমীকরণে কি এই নারদা হতে সারদা পারে? বলে গেলে লাল ডায়েরি, না না কারো কিছু অসুবিধা হবে না, লাল ডায়েরি। আমি একটু যাচ্ছি, আমি একটু, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ। যে কথাটা এই বিজেপির প্রতিনিধি বসে এত জোর বললেন, এবিভিপি অমুক তমুক পিষে দেবো, ভাই, আমারও বলছি, আরে দাঁড়াও না ভাই, এটা বলতে দাও না, তুমি যখন বলেছো আমি কথা বলিনি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিল্লিতে তো নাকি ট্রিপল ইঞ্জিন, মিউনিসিপ্যালিটি বিজেপির, বিধানসভা বিজেপির, 7টা লোকসভায় বিজেপির, জেএনইউতে যাচ্ছ না কেন? অবশ্যই পশ্চিমবাংলায় যাদবপুরে আসতে চাইছো, আমি আসছি। যেখানে কোনো ক্ষমতাই নেই। আমি এই প্রশ্নেই এই, আসছি। আপনি কি বলছো? প্রীতম, আপনি কি প্রীতম, বলছো? প্রীতম, আরে প্রীতম, জওহরলাল প্রীতম, নেহরু প্রীতম, ইউনিভার্সিটিতে যাও। প্রীতম, তাহলে সিপিএমের সঙ্গে সিপিএমের সঙ্গে সিপিএমের সঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেস বেরিয়ে যায়, লোকে বলে অনেক রকমের সেটিং চলে, এখানে এই সেটিংটা করো না। আমি চাই না বিজেপি তৃণমূল এখানে সেটিং করে বিষয়টা থেকে বেরিয়ে যাক, কিন্তু আমার কেউ বিষয় থেকে বেরোচ্ছে না। আমি আরে, জিজ্ঞেস করেছি জেএনইউতে এবিভিপি যাচ্ছে না কেন, জেএনইউতে যাচ্ছে না কেন? এসএফআইতে তোরা বাঁচিয়ে রেখেছে, এসএফআইতে জেএনইউ বাঁচিয়ে রেখেছে কেন? আর সীতার মিচুর কেন এবিভিপি এবিভিপি নামক হ্যান্ডশেক করছেন আর আমাদের বলছে না না, ফিশ ফ্রাই এগুলো তো চোখে দেখা যায়, কিন্তু গরুর ব্যবসা, কয়লার ব্যবসা, আন্তঃরাজ্য ব্যবসাগুলো তো চোখে দেখা যায়। তোমার ক্যামেরা নিয়ে একদিন যাও না, আমি যাচ্ছি এই ছবি তো, তোলো আমি না, যাচ্ছি ছবি তো। তুলে দাও না, নিশ্চিন্তে- তোমার এই কোর্টে যাও না, কি দাও না, যে আসছি, আমাদের আসছি, প্রমাণ আছে, আসছি। তাহলে তো না, আমি investigation প্রশ্ন করবে, তুলছি, সিবিআই প্রশ্ন ইডি তুলছি। পুলিশ করবে। আমি আসছি, আমি একটু সমীরদা। আমি আজকে বুয়াদা এখানে বলছে অনেক কথা, বুয়াদা প্রথমেই বললো উনি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, অথচ এই মমতা ব্যানার্জি 8 বছর ধরে অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে আর যাদবপুরে আপনি ছাত্র ভোট বন্ধ করে রেখেছেন, অথচ ছাত্র ভোট বন্ধ করে রেখেছেন, কিন্তু ফেস্টের নামে ইউনিয়নদের টাকা দেওয়া বন্ধ করেননি, কয়েকদিন আগে নিজে ঘোষণা করেছেন মেডিকেলে ফেস্ট বিনা নির্বাচনে এরা আপনার আমার সবার টাকা নিয়ে চলে যাচ্ছে। সুতরাং এই যে রাজনীতিটা চলছে না, মমতা ব্যানার্জি টাকা দিয়ে সবকিছু করে দেবো, এই যে যারা আজকে ছোট ছোট ভাই বোনেরা যারা পড়াশোনা করতে গেছে তাদেরকে টাকা দিয়ে আজকে তাদেরকে অন্যদিকে মানে চালিত করেছে, সেটাকে বন্ধ করা বললেন, সেটাকে বন্ধ করা উচিত। উনি তো বললেন নিজেই স্বীকার করছে উনি ছাত্র রাজনীতি প্রোডাক্ট, অথচ এই যে ছেলে আমি একটা খালি একটা ছোট্ট যারা আন্দোলনের প্রোডাক্ট হয়, যারা বলছেন ছাত্র রাজনীতির প্রোডাক্ট, তারা আমার এই কমরেডের অত্যাচারে মানে কোনো মন্তব্য করছেন? যারা আন্দোলনের প্রোডাক্ট, অবশ্যই যারা ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আজকে যারা ছাত্র আন্দোলন করতে গিয়ে পুলিশের এই ধরনের অকথ্য অত্যাচারকে যারা না ভাই, সহ্য আন্দোলন করেছে, করতে গেলে তারা আন্দোলন আজকে করতে গেলে কিছু বলেছে না 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 ভাই ভাই, আমি একটা যারা ক্ষমতার রাজনীতিকে অনুশীলন করেছেন তারা এটাই করবেন। যেহেতু বুকে স্ট্যালিনের ছবি রয়েছে তাই জিজ্ঞেস করছি, আরে ঋতুদা, রক্তপাতহীন বিপ্লব যে যে বামেরা কার করেছে বুকে স্টালিন? ইতিহাসে, ওই তো বুকে স্ট্যালিন। আমি সোভিয়েত ইউনিয়ন, অবশ্যই। অবশ্যই সোভিয়েত ইউনিয়নের আমি বলছি কথা বলতে স্টালিন তো তারা চালিয়েছে। আমি বলছিলাম আমার আমার একেবারে সময় শেষ না। তো সেটা প্রমাণিত সত্য যে ইন্ডিজোটের না প্রমাণ যে জাগরণ হয়েছে সেটা প্রমাণও যাবে, প্রমাণও যাবে। সমীরদা, একটাই প্রশ্ন, আজকে ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, বিভিন্ন সরকারে বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন রাজনীতিবিদরা আছেন, কিন্তু দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত পশ্চিমবাংলার ইতিহাসে ওই বিরোধিতা আর কেউ দেখাতে পারেনি। সাংবাদিক হিসেবে আমায় বলতেই হবে, কেউ যদি বলেন আমাকে একটু তা অনুপ্রাণিত লাগছে, আমার কিছু বলার নেই। সত্যি হচ্ছেন তিনি বিরোধিতা করে দেখিয়েছেন, বামেদের 34 বছরে রাজত্ব সরিয়ে একা হাতে ফেলে দিয়েছে। হ্যাঁ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারে 1 দশকের বেশি সময় হয়ে গেল, সেখানে ছাত্র নির্বাচন হচ্ছে না কেন? সেটা কলেজ কর্তৃপক্ষের এটা তো সেটা তো কলেজ এটা কর্তৃপক্ষ লজ্জা। সব জায়গায় শিক্ষা সব জায়গায় তাদের ডিশ আমাকে শেষ করতেই হবে।
আমাকে শেষ করতেই হবে, আমাকে শেষ করতেই হবে, সময় একেবারে নেই। যেভাবে 100টা হচ্ছে মুসলমানদের, সেটার বিরুদ্ধে আজকে হিন্দু বাঙালিরা ভোট দেবে। আমি এই আলোচনা থেকে আমাকে বিদায় নিতেই হবে।